দেখুন ভাইয়া, আমি এই গাড়িগুলো দেখাশোনা করি, কিন্তু কেউ একজন এই কাজটা ভেঙে দিয়ে চলে গেছে। কি? হ্যাঁ ভাইয়া, আমার মালিক খুব রাগী, আর যদি সে জানতে পারে তাহলে আমাকে অনেক মারবে আর আমার বেতনও দিবে না। আমি খুব গরিব মানুষ। বেটা তুমি কোনো টেনশন করো না, দেখি আমি কি করতে পারি। আচ্ছা একটু দেখো ভাইয়া তাড়াতাড়ি। এ বলো কি হয়েছে? ওইখানে কেউ একজন একটা বাসের কাজ ভেঙে ফেলছে, আর সেই বাসের পাহারাদার ছোট একটা ছেলে, সে খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা এটা আমি কি করতে পারি সেটা বলো। তুমি খুঁজে বের করো কেউ ওই কাজটা ভেঙেছে। আচ্ছা তুমি টেনশন করো না, আমি খুঁজে বের করতেছি। আরে শোনা বাকি, তুমি এখন কি করতেছো? ভাবির সাথে কথা বলতেছো? আসো আসো, আমার কাছ থেকে নিয়ে তারপরে কথা বলো। শাহিন আমার ফোন দিয়েছে, আমার ফোন নিয়ে আর কি করিস না কিন্তু, তাহলে তোর মাথা। হ্যাঁ আরে এই তুই তো বাসের কাজ ভেঙে দিছিস, জলদি এখান থেকে ভাগ। আরে ওইখানে তো কিছু বাচ্চারা মজা করতে গিয়ে কাজটা ভেঙে দিয়ে চলে গেছে। কি? আরে ওরাই ভাঙছে? তাহলে এখন কি করা যায়? ছেলেটা তো অনেক অসহায়। তুমি কোনো টেনশন করো না, আমি কাজের টাকা দিয়ে দিচ্ছি, তুমি ছেলেটাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। ও এত টাকা? আমি এই টাকাটা ছেলেটাকে দিয়ে আসি, তাহলে ওর বকাও খেতে হবে না আর বেতনও কাটবে না। বেটা কান্না করো না, এই নাও টাকা, তোমার মালিককে এটা দিয়ে দিও, এতে বাসের কাজ ঠিক হয়ে যাবে আর তোমার বেতন থেকেও কাটবে না। শুক্রিয়া ভাইয়া। বেটা শোন। হ্যাঁ কি হয়েছে? তোর বাবা কি এমন করেছিল? আরে ভাইয়া, আমার বাবা তো কিছুই করেনি, এই কাজ ভাঙা দোষ যাতে আমার উপর না আসে সেজন্য আমি এটা নাটক করেছিলাম। বন্ধুরা, ছেলেটার বুদ্ধি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। হে আল্লাহ, যে পবিত্র কোরআনটি দেখার পর ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটা 10 জনের কাছে শেয়ার করে দিবে, তুমি তার জীবনে সকল পরীক্ষায় তাকে উত্তীর্ণ করে দিও। সকলে কমেন্টে বলি আমিন।